বাবা, আমাকে আর মেরো না। আমি আর কখনো বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব না। লেখাপড়া বাদ দিয়ে সারাদিন বন্ধুদের সাথে ঘোরাঘুরি করো। তুমি এখনই আমার সামনে থেকে চলে যা, আর কখনো আমার সামনে আসবি না। এরপর সাদিয়া বাসা থেকে বের হয়ে যায়। তার বাবা তার উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। আমি এখন কোথায় যাব? কার কাছে যাব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি কি খাবো? সাদিয়া মন খারাপ করে বসে আছে। সাদিয়ার অনেক খারাপ লাগছে। ঠিক তখনই সাদিয়া চিন্তা ভাবনা করল সে তার নানির বাসায় যাবে। কিন্তু সাদিয়ার নানির বাসায় যেতে অনেক বড় একটি বন জঙ্গল আছে। সেখানে অনেক হিংস্র প্রাণী আছে। সাদিয়া চিন্তা ভাবনা না করেই যেতে শুরু করলো। আমাকে তো অনেক ভয় লাগছে এই গহীন জঙ্গলে। যদি কোনো হিংস্র প্রাণী আমার উপর আক্রমণ করে বসে, তখন আমি কি করব? যা হবার হবে, আপাতত সামনে এগিয়ে যাই। এই সুন্দরী মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি তোমাকে আমার কাছে রেখে দিতে চাই। না না না, মাগ মামা, আমাকে ছেড়ে দাও। আমার খুব ভয় লাগছে। সাদিয়া কান্না করেছিল, কিন্তু হিংস্র বাঘ সাদিয়ার দিকে তাকিয়ে আছে। এদিকে সাদিয়ার মা বাবা চিন্তা করছিল সাদিয়া এখনো বাসায় আসলো না কেন। চলো না দুইজনে সাদিয়াকে খুঁজি। আমার মেয়ের জন্য আমার চিন্তা হচ্ছে। কে জানি খেয়ে না খেয়ে কোথায় পড়ে আছে আমার মেয়েটি। এদিকে সাদিয়ার অনেক বড় বিপদ। বাঘ সাদিয়ার দিকে তাকিয়ে আছে। সাদিয়া চিন্তা ভাবনা করতেছে সে কি করবে। আর সাদিয়ার মা বাবাও সাদিয়াকে খুঁজে পাচ্ছিল না। এই মেয়ে, দাঁড়াও। তুমি এই বাঘের হাত থেকে পালিয়ে যেতে পারবে না। ওগো, কেন জানি মনে হচ্ছে আমার সাদিয়ার খুব বড় বিপদ। আমার অনেক ভয় লাগছে, যদি কোনো কিছু হয়ে যায়। তুমি তাড়াতাড়ি সাদিয়াকে খুঁজে বের করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তারপর সাদিয়া লুকিয়ে পড়ে একটি গাছের আড়ালে। কিন্তু তখনও বিপদ কাটেনি। বাঘ মামা চারদিকে ঘোরাঘুরি করতেছে সাদিয়াকে খুঁজে পাওয়ার জন্য। তারপর সাদিয়াকে বাঘ মামা খুঁজে বের করে। সাদিয়া ভয় পেয়ে গেল। ঠিক তখনই বাঘ মামা সাদিয়াকে বলল, শোনো, আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ তুমি একটি ছোট্ট বাচ্চা। তোমার ক্ষতি করলে তোমার মা বাবা কষ্ট পাবে। ঠিক যেরকম আমার ছেলে মেয়েকে কেউ কিছু বললে আমার কষ্ট হয়। সত্যি? তাহলে আজকে থেকে আমরা দুজনে ভালো বন্ধু। আমি আর কখনো বাড়িতে যোগাযোগ করব না, তোমার সঙ্গে থাকব। বাড়িতে গেলে শুধু বই পড়া লেখা ছাড়া কিচ্ছু নেই। তাছাড়াও মা ও বাবার সাথে রাগ করে চলে আইসি। না, এটা তো ভালো হলো না। তুমি বাসায় চলে যাও। মা ও বাবার সাথে কখনো রাগ করতে নেই। আর এদিকে সাদিয়ার মা ও বাবা তাকে খুঁজে বেড়াচ্ছে। সাদিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর সাদিয়া বাড়ি চলে আসে তার মা ও বাবার কাছে। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা জানতে পারলাম মা ও বাবার সাথে রাগ করা যাবে না। মা ও বাবা আমাদের ভালো চায়। আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক করে দিও। ধন্যবাদ।